নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ গো শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যেটি টপিক সেটি কম্পিটিটিভ এক্সামের পলিটিতে খুব গুরুত্বপূর্ণ। তার সাথে আমাদের সকলের জানা উচিত, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে এখন আন্দোলন চলছে। অনেকে হয়তো বলছে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জারির মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো আজকের আমাদের এই ভিডিওর টপিক হলো প্রেসিডেন্ট রুলস ইন স্টেট, অর্থাৎ কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গটি আসছে, তার সাথে প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন কি, তার সাথে রাষ্ট্রপতি শাসন নিয়ে আমাদের সংবিধানে কি বলা আছে, রাষ্ট্রপতি শাসন কে ঘোষণা করেন, রাষ্ট্রপতি শাসন ঘোষণার পরে পার্লামেন্টে কি নিয়ম আছে, রাষ্ট্রপতি শাসন ঘোষণা করার পরে রাজ্যের যে প্রশাসনিক দিক থেকে কি কি পরিবর্তন হয়, আর পশ্চিমবঙ্গে কি সত্যি রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা জারি হওয়ার সম্ভাবনা আছে, তাও দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও নিয়ে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও প্রেসিডেন্ট রুল ইন স্টেট, অর্থাৎ রাজ্যের রাষ্ট্রপতি শাসন। পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস, যে ভয়ঙ্কর মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচারের দাবিতে কিন্তু গোটা রাজ্য জুড়ে এখন আন্দোলন চলছে। এমন একটা আন্দোলন চলছে যেটা নিয়ে কিন্তু সবাই মানুষ কিন্তু এখানে যোগদান করেছে। আর এই আন্দোলনে যত তীব্রতা বাড়ছে ততই কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগছে, হয়তো এরপরের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বা সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আজকের ভিডিও শেষে আমরা দেখব সত্যিই কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা আছে না নাই, আর রাষ্ট্রপতি শাসন জারি হলেই কি এই যা চলছে তার থেকে কি ভালো হবে না খারাপ হবে। তো এখন রাষ্ট্রপতি শাসন কি? রাষ্ট্রপতি শাসন হচ্ছে স্টেট ইমার্জেন্সি, অর্থাৎ রাজ্যের জরুরি অবস্থা। যদি কোনো রাজ্যের পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং রাজ্য সরকার রাজ্যের যে শাসন কার্য পরিচালনা করছে সেখানে তারা সাংবিধানিক পদ্ধতিতে তারা শাসন কার্য পরিচালনা করতে ব্যর্থ হয়, অর্থাৎ যদি রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার অথবা যা হচ্ছে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে, আর রাজ্য সরকার সেখানে এই আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়, সেই রকম পরিস্থিতিতে কিন্তু এই রাষ্ট্রপতি শাসন জারি হয়। এরকম পরিস্থিতি কোন কোন ক্ষেত্রে হতে পারে? হয়তো দেখা যেতে পারে যে রাজ্য জুড়ে বিরাট বড় আন্দোলন চলছে, সশস্ত্র বিপ্লবের আন্দোলন চলছে, কিংবা ইললিগাল অ্যাক্টিভিটিস ব্যাপক পরিমাণে বেড়ে গেছে, বা যে বেআইনি কাজ, অসামাজিক কাজ ব্যাপকভাবে বেড়ে গেছে, বা ইন্টারনাল ডিস্টারবেন্স চলছে। এই রকম ক্ষেত্রে যদি রাজ্য সরকার এই সমস্তগুলি বন্ধ করতে না পারে, বা রাজ্য সরকার এই সমস্ত নৈরাজ্যকে যে কন্ট্রোল করতে বা গভর্ন করতে ব্যর্থ হয়, তখনই সেই রাজ্যের মানুষের স্বার্থে প্রেসিডেন্ট রুল জারি করা হয়। রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রুল জারি করেন। আর একবার যদি সেই রাজ্যে প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তাহলে কিন্তু সেই রাজ্যের রাজ্য সরকারের আর কোনো ক্ষমতা থাকে না, আর সেই রাজ্যের শাসন কার্য করার ক্ষমতা সরাসরি জুড়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কাছে, এবং কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির নামে সরাসরি ওই রাজ্যের শাসন কার্য পরিচালনা করেন। কিভাবে করবেন? রাজ্যে যে সমস্ত আমলারা আছে, আইএএস অফিসার, আইপিএস অফিসার আছে, তাদের দ্বারা ডাইরেক্টলি রাজ্যের শাসন কার্য পরিচালনা করেন, অর্থাৎ সেই রাজ্যের যে নির্বাচিত সরকার আছে তার কোনো আর কাজ থাকে না, অর্থাৎ রাজ্যকে শাসন করে আমাদের কেন্দ্রের সরকার। এখন এই রাষ্ট্রপতি শাসন নিয়ে আমাদের সংবিধানে কি বলা আছে, ভারতীয় সংবিধানে কি বলা আছে? মেনলি রাষ্ট্রপতি শাসন যে ধারাটিতে আছে সেই ধারাটি হলো 356 ধারা। 356 ধারা হলো রাষ্ট্রপতি শাসন বা রাজ্যের জরুরি অবস্থা। তার আগে আরও একটা আছে যেটা হচ্ছে 355 ধারা। 356 ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করার আগেই এই 355 ধারাকে বা 355কে জারি করা হয়। মেনলি 355 বা 355 নাম্বার ধারায় কী বলা আছে, যে আমাদের কেন্দ্র সরকারের একটা দায়িত্ব আছে বা কর্তব্য আছে, কোনো রাজ্যের যে ইন্টারনাল ডিস্টারবেন্স হলে বা কোনো রাজ্যের যে বহিঃশত্রু দ্বারা আক্রমণ হলে সেই রাজ্যকে যে বাঁচানোর ক্ষমতা আছে এই 355 নাম্বার ধারাতে
কেন্দ্র সরকারের হাতে। আর যদি কেন্দ্র সরকার দেখে কোনো রাজ্যের আইন শৃঙ্খলা ব্যাপকভাবে ভেঙে পড়ে এবং সেই রাজ্যের যে ইন্টারনাল ডিস্টারবেন্স চরম পর্যায়ে যায়, আর সেই সরকার সেই রাজ্যের এই আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করতে বা রেস্টোর করতে কোনো মতেই সফল হচ্ছে না, তারা ব্যর্থ হচ্ছে, তখন কেন্দ্র সরকার এই 355 নম্বর ধারা জারি করে এবং 355 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র সরকার ওই রাজ্য সরকারকে সরাসরি নির্দেশ দেয় যে আপনারা পাচ্ছেন না, আপনাদের নীতিতে প্রবলেম আছে, আমরা যেভাবে ডিরেকশন দিচ্ছি এই ডিরেকশন অনুযায়ী আপনারা শাসন করুন বা শাসন কার্য পরিচালনা করুন, তাহলে দেখবেন যে আপনাদের রাজ্যের ল অ্যান্ড অর্ডার কিন্তু উদ্ধার করা সম্ভব হবে। এরপরেও যদি এই ল অ্যান্ড অর্ডার উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে কিন্তু 355 নম্বর ধারাকে বন্ধ করে সরাসরি 356 নম্বর ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। অন্যদিকে এই 355 নম্বর ধারার মতোই আরও একটি ধারা আছে, যেটা হচ্ছে 365 নম্বর ধারা। 365 নম্বর ধারা কি, যে যদি দেখা যায় কোনো রাজ্য সরকার যে শাসন কার্য পরিচালনা করছে সেখানে তারা ভারতীয় সাংবিধানিক যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতি না মেনেই শাসন কার্য পরিচালনা করছে, অর্থাৎ অসাংবিধানিকভাবে শাসন কার্য পরিচালনা করছে, সেখানেও কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে ডিরেকশন দিতে পারে এই 365 নম্বর ধারা অনুযায়ী যে আপনারা সাংবিধানিক পদ্ধতিতে শাসন কার্য পরিচালনা করছেন না, তা আমাদের ডিরেকশন অনুযায়ী আপনারা শাসন কার্য পরিচালনা করুন, তাহলে কিন্তু সাংবিধানিক পদ্ধতিতে শাসন কার্য পরিচালনা হবে এবং রাজ্যের ল অ্যান্ড অর্ডার ফিরে আসবে। অর্থাৎ 355 ধারা 365 ধারা প্রয়োগ করা হলো, তাতেও যদি রাজ্যের যে নৈরাজ্য যদি বন্ধ না হয়, ল অ্যান্ড অর্ডার যদি ফিরে না আসে, তবে কিন্তু রাষ্ট্রপতির নামে 356 নম্বর ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এখন রাষ্ট্রপতি শাসন বা 356 নম্বর ধারা কীভাবে ঘোষণা করা হয়, যেহেতু রাষ্ট্রপতি শাসন, তাই রাষ্ট্রপতি চাইলেই নিজের ইচ্ছাতেই কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসনের কথাটি ঘোষণা করতে পারেন। অন্যদিকে আর কি হয়, অন্যদিকে দেখা যায় যে যে রাজ্যের এরকম আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেই রাজ্যের রাজ্যপাল তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং রাষ্ট্রপতিকে তিনি সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য অনুরোধ করেন। অন্যদিকে এমনটাও হয় যে যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেই রাজ্যের রাজ্যপাল তিনি তার রিপোর্ট নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের যে হোম মিনিস্ট্রি আছে হোম মিনিস্ট্রিতে যান এবং হোম মিনিস্টারকে বলেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তো এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। তখন ওই সরকার বা ওই সরকারের প্রধান মানে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করেন যে ওই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য, আর এইভাবেই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয় কোনো একটি রাজ্যে। এখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কি একচ্ছত্র ক্ষমতা আছে বা একচেটিয়া ক্ষমতা আছে, তারা যখন তখন কি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে? সেটা আমরা এখন দেখে নেব। না, কেন্দ্র সরকার যখন তখন একচেটিয়াভাবে কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে না, কারণ ভারতীয় সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি শাসন নিয়ে কিন্তু ভারতের পার্লামেন্টকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া আছে। কি ক্ষমতা দেওয়া আছে? কোনো রাজ্যের যখন রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, যেদিন জারি করা হবে তার 2 মাসের মধ্যে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টকে পার্লামেন্টের 2 কক্ষ লোকসভা আর রাজ্যসভাতে অবশ্যই সে রাষ্ট্রপতি শাসনের যে নির্দেশিকা বিল সেটাকে পেশ করতে হবে এবং সেটাকে অ্যাপ্রুভ নিতে হবে, অর্থাৎ লোকসভা রাজ্যসভায় অবশ্যই 2 মাসের মধ্যে অ্যাপ্রুভ নিতে হবে। আর যদি এমন দেখা যায় যে এমন সময় এই রাষ্ট্রপতি শাসন জারি করা হলো তখন লোকসভা ডিসলভ হয়ে গেছে, লোকসভা তখন কার্যকর নেই, তখন কি হবে? তাহলেও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, কিন্তু যেদিন লোকসভা গঠিত হবে বা লোকসভার প্রথম সিটিং হবে তার 1 মাসের মধ্যে অবশ্যই পার্লামেন্টের 2 কক্ষে এই রাষ্ট্রপতি শাসনের যে নির্দেশিকা বা যে বিল তা কিন্তু পাস করতে হবে, তা কিন্তু পেশ করতে হবে এবং 2 কক্ষের অ্যাপ্রুভ নিতে হবে। এখন একবারই যদি অ্যাপ্রুভ নিয়ে নেওয়া হয় পার্লামেন্টে, তাহলে কি কাজ ছাড়া হয়ে গেল? না, একবার অ্যাপ্রুভ নেওয়া হয়ে গেলে সেটা কিন্তু সর্বোচ্চ চলতে পারে 6 মাস। তাই প্রতি 6 মাস অন্তর এই কেন্দ্র সরকারকে ওই রাজ্যের রাষ্ট্রপতি শাসনের যে নির্দেশিকা বা যে বিল সেটাকে প্রতি 6 মাস অন্তর অন্তর লোকসভা বা রাজ্যসভায় সেটাকে অ্যাপ্রুভ করাতে হবে বা রিনিউয়ালি প্রতি 6 মাস অন্তর অন্তর সেটিকে অ্যাপ্রুভ করাতে হবে। এখন এভাবে কতদিন চলতে পারে? তাই 6 মাস 6 মাস করে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কোনো একটি রাজ্যের যে রাষ্ট্রপতি শাসন সেটি চলতে পারে। অর্থাৎ কেন্দ্র সরকার চাইলে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম করে সর্বোচ্চ 3 বছর কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি রাখতে পারে। আর 3 বছর সারা হয়ে গেলে কী হবে? 3 বছর সারা হয়ে গেলে কিন্তু রাষ্ট্রপতি শাসন রদ হয়ে যাবে এবং সে রাজ্যের বিধানসভা নির্বাচন হবে এবং নতুন সরকার গঠিত হবে।
এখন এই যে রাষ্ট্রপতি শাসন যখন জারি করা হয় তার ফলে রাজ্যের যে শাসন ব্যবস্থা সেখানে কি পরিবর্তন হয়, তাহলে এফেক্টগুলো দেখে নেব। মেনলি রাষ্ট্রপতি শাসন জারি হলে ওই রাজ্যের নো পাওয়ার অফ স্টেট গভর্নমেন্ট, বা ওই রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকে না, রাজ্য সরকার কোনো শাসন কার্য চালনা করতে পারে না। তাহলে কে চালনা করে? শাসন কার্য পরিচালনা করার সমস্ত ক্ষমতা কিন্তু চলে যায় কেন্দ্র সরকারের কাছে, এবং কেন্দ্র সরকার সরাসরি ওই রাজ্যকে তারা শাসন কার্য পরিচালনা করে বা শাসন করে রাষ্ট্রপতির নামে। এখন সরকার নেই, তাহলে কিভাবে করবে? রাজ্যে যে সমস্ত আমলারা আছে, সচিবরা আছে, সেক্রেটারিরা আছে, আইএএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার আছে, তাদের দ্বারাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সেই রাজ্যে শাসন কার্য পরিচালনা করেন। আর কি আর হলো, যখন কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি থাকবে তখন সেই রাজ্যের যে বিধানসভা আছে, বিধানসভার কিন্তু কোনো অধিবেশন হবে না, অর্থাৎ বিধানসভার কোনো ক্ষমতা থাকবে না। এমনকি কোনো রাজ্যের যখন এই রাষ্ট্রপতি শাসন জারি থাকে সেই রাজ্যের বিধানসভার হয়ে কিন্তু পার্লামেন্ট কিন্তু কোনো আইন পাস করতেই পারে, পার্লামেন্টের ক্ষমতা আছে সেই সময় বিধানসভার হয়ে কোনো আইনকে পাস করা বা কোনো আইনকে তৈরি করা। তবে এই যে আইন তৈরি করবে পার্লামেন্ট, এটা কিন্তু এই রাষ্ট্রপতি শাসন শেষ হওয়ার পরে চলতেও পারে বা না চলতেও পারে। যে নতুন সরকার আসবে সে যদি চায় রাখতে পারে, সে যদি মনে করে রাখবো না সেটাকে ক্যান্সেল করে দিতেও পারে। আমরা জানি যে সাধারণত রাজ্য সরকার যে রাজ্য তালিকা আছে বা স্টেট লিস্ট আছে সেই বিষয়ের উপরে আইন তৈরি করে, কিন্তু যখন রাষ্ট্রপতি শাসন জারি থাকবে সেই সময় কিন্তু কেন্দ্র সরকার ওই রাজ্য তালিকার কোনো বিষয়ের উপরেও কিন্তু তারা আইন তৈরি করতে পারবে। কিন্তু কোনো রাজ্যের যখন এই রাষ্ট্রপতি শাসন জারি থাকবে তখন কি যে বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি সিস্টেমে কোনো পরিবর্তন হবে না, জুডিশিয়ারি সিস্টেমে কোনো পরিবর্তন হবে না। রাজ্যের যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, যে হাইকোর্ট আছে, তাদের কার্যপ্রণালী আগেই যেমন চলছিল তেমনইভাবে কিন্তু চলবে। এই রাষ্ট্রপতি শাসন বিচার ব্যবস্থায় কোনো মতোই প্রভাব ফেলতে পারবে না। এখন কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? রাষ্ট্রপতি শাসন রদ করার মতো কোনো কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশন কিন্তু নেই, শুধুমাত্র রাষ্ট্রপতি একটা নির্দেশিকা জারি করবে, তার ফলে কিন্তু ওই রাজ্যের রাষ্ট্রপতি শাসন শেষ হয়ে যাবে বা রদ হয়ে যাবে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ এই ভিডিওর যে পশ্চিমবঙ্গের এই সময় কি সত্যি রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে, বা পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন সত্যি জারি হতে পারে, বা পশ্চিমবঙ্গে কি সত্যি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে সেটা দেখে নেব। রাষ্ট্রপতি শাসন জারি হতে গেলে কী হতে হবে? ইন্টারনাল ডিস্টারবেন্স হতে হবে বা আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়তে হবে। তাহলে যে এই যে আন্দোলন চলছে সেই আন্দোলন যদি দিন দিন বাড়তে শুরু করে, সারা রাজ্য জুড়ে যদি সেই আন্দোলন ব্যাপক রূপ ধারণ করে, আর রাজ্য সরকার যদি সেই আন্দোলনকে কন্ট্রোল করতে কোনো মতেই না পারে, এবং সাধারণ মানুষ যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা রাষ্ট্রপতি শাসনের দাবি করেন, সেই দাবি অনুযায়ী হয়তো রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, তার আগে কিন্তু কখনোই সম্ভব নয়। অন্যদিকে একইভাবে এই যে প্রতিবাদ বাড়তে শুরু করেছে, এটা কিন্তু দিন দিন যদি বাড়তেই থাকে, কোনো মতে কমার যদি কোনো সম্ভাবনা না থাকে, আর সেখানে যদি এই আন্দোলনের জন্য দেখা যায় যে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে, রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে, আইন শৃঙ্খলা একবারে ভেঙে পড়ছে, দিন দিন স্ট্রাইক চলছে বা মিছিল চলছে, সেখানে কোনো ফায়ারিং হচ্ছে, খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, রেপ হচ্ছে, দাঙ্গা হচ্ছে, এরকম একটা যদি নৈরাজ্যের যে পরিবেশ তৈরি থাকে, তাহলে কিন্তু কেন্দ্র সরকার বাধ্য হয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে, তার আগে কিন্তু নয়। অন্যদিকে যদি সাধারণ মানুষের এই আন্দোলন ব্যাপক গণ আন্দোলনের রূপ ধারণ করে এবং সাধারণ মানুষ যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে, আর মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে, আর শাসক দলের পক্ষে অন্য কোনো ব্যক্তি যদি সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী হতে না চায়, আর সেই সময় যদি বিধানসভা ভোট করানোর মতো পরিস্থিতি না থাকে, তবে কিন্তু কেন্দ্র সরকার সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি বা ক্ষমতা কেন্দ্র সরকারের কাছেও এখন আছে? মনে রাখতে হবে 2024-এর যে লোকসভা ভোট হয়েছে সেখানে কিন্তু কেন্দ্রের শাসক দল বা বিজেপি কিন্তু যে একক মেজরিটি কিন্তু পায়নি, তাদের কিন্তু এখন জোট সরকার চলছে। আর আমরা জানি রাষ্ট্রপতি শাসন জারি করলে 2 মাসের মধ্যে অবশ্যই 2 সভাতেই সেটিকে পাস করাতে হবে। হয়তো লোকসভাতে সহজেই পাস করতে পারবে, সমস্যা হবে না, কিন্তু রাজ্যসভাতে যখন পাস করতে যাবে বা অ্যাপ্রুভ করতে যাবে তখন কিন্তু সমস্যা হতে পারে, কারণ রাজ্যসভায় কিন্তু মেজরিটি নিয়ে কেন্দ্র সরকারের কিন্তু সমস্যা আছে। আর মাথায় রাখতে হবে এই লোকসভা ভোটে কিন্তু বিরোধীরা খুব স্ট্রং, তাহলে সেটা কিন্তু একটা পার্লামেন্টেও যে সহজে পাস হবে কিনা সেটাও কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। আগে হলে সহজে পাস হয়ে যেত, এখন কিন্তু সেটিকে সহজে অ্যাপ্রুভ করা সমস্যা হতে পারে। এখন রাষ্ট্রপতি শাসন জারি হলে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? না, রাষ্ট্রপতি শাসন জারি কিন্তু কোনো মতে কোনো সমস্যার সমাধান
নয়। এখানে কি বলছিলাম যে আন্দোলন চলছে, রাজ্য সরকার কোনো মতে সেটাকে কন্ট্রোল করতে পারছে না, হয়তো দেখা যাবে রাষ্ট্রপতি শাসনে কেন্দ্র সরকার সরাসরি শাসন করবে। হয়তো আন্দোলনকে দমাতে গেলে বা আন্দোলনকে বন্ধ করতে গিয়ে হয়তো দেখা গেল যে আর্মি পর্যন্ত নামিয়ে দিতে পারে। আর আমরা দেখেছি শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকারও যেমন কেন্দ্র সরকারও তেমন। তাই এখানে কিন্তু যে কোনো সমস্যার সমাধান হবে বা পরিস্থিতির যে উন্নতি হবে তার সম্ভাবনা কিন্তু নয়। অর্থাৎ রাজ্যের নৈরাজ্য থেকে বাঁচতে যে রাষ্ট্রপতি শাসন ভালো, এটা কিন্তু কখনোই বলা যায় না। অন্যদিকে কোনো রাজ্যের যদি একটা রাষ্ট্রপতি শাসন জারি থাকে তাহলে কিন্তু সে রাজ্যের ডেভেলপমেন্ট কিছুদিনের জন্য থিমিয়ে যেতে পারে বা একটা পেছিয়ে যেতে পারে। কারণ আমরা দেখেছি রাষ্ট্রপতি শাসন জারি থাকবে, সরকার থাকবে না, যে আইএএস অফিসার বা আমলাদের মাধ্যমে যখন সরকার চলবে তখন তাদের দায়িত্ব থাকবে না। একটা অঘোষিত পলিটিক্যাল ক্রাইসিসও তৈরি হতে পারে বা সাধারণ মানুষের জনজীবন কিন্তু একটা থমকে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে আপনার মতামত কী আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে